সারা দেশের মানুষ ওসমান হাদি ভাইয়ের চলে যাওয়াকে কেন্দ্র করে কেঁদে ফেলেছে। এই ওসমান হাদি ভাই দেশের একজন গর্ব ছিল, দেশের একজন রত্ন ছিল। এই ভারত ষড়যন্ত্র করে, এই ভারত নিজেদের আধিপত্য আমাদের এই ছোট্ট ভূখণ্ড সোনার বাংলাদেশে কায়েম করতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের আহাল পরিবারদেরকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমান এনেছো, তাহলে আমরা সালাত আদায় করতে আসলাম যারা, আল্লাহর ঘর মসজিদে আসলাম যারা, আমরা সবাই নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি। আমাদের সবার ঈমান আছে, আমরা নিজেদেরকে ঈমানের দাবিদার বলে মনে করি। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেই বললেন, ওহে যারা ঈমান এনেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবারদেরকে বাঁচাও। আমার বাবাজিরা, আহাল পরিবারদেরকে সঠিক নির্দেশনা দিতে হবে। আল্লাহর দ্বীনের উপরে অবিচল থেকে চলার জন্য আহ্বান করতে হবে আমার বাবাজিরা। কারণ কি, আপনি যে সম্পদ অর্জন করছেন, আমি যে সম্পদ অর্জন করছি, আপনার যে সন্তান আছে, আমার যে সন্তান আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আমার বাবাজিরা, মানুষের সন্তান সন্ততি, ধন সম্পদ অর্থ করি, এগুলো ফিতনার কারণ হয়ে দাঁড়িয়ে যায় অনেক সময়। আমার বাবাজিরা, এই যে অর্থ করি, ধন সম্পদ, সন্তান আদি, এগুলো ফিতনার কারণ। আমার বাবাজিরা, তাহলে এগুলো যদি ফিতনায় পরিণত না হয়ে যায়, সেদিকে লক্ষ্য রেখে জীবন পরিচালনা করতে হবে। আমার বাবাজিরা, এই জন্য সন্তানের হক কি কি? সন্তান একজন বাবার কাছে সর্বপ্রথম হক রাখে। আমার বাবাজিরা, মা বাবার কাছে সন্তানের যে হক রয়েছে, এই হকের মধ্যে সর্বপ্রথম হক সন্তান বাবার কাছে রাখে। সর্বপ্রথম হক কি? বাবা একজন দিনদার মা খুঁজে আনবে, দিনদার মা খুঁজে দিবে সন্তানকে। হাবিবে কিবরিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবা, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া জামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। হাবিবে কিবরিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মেয়েকে যদি তোমরা বিবাহের জন্য দেখো, ওই মেয়েটার 4টা গুণ দেখো, 4টা বৈশিষ্ট্য দেখো। 1 নাম্বার হলো লিমালিহা, ওই মেয়েটার অর্থ করি আছে না নাই, ওই মেয়েটার ধন সম্পদ আছে না নাই। 2 নাম্বার দেখতে বললেন লিমালিহা ওয়া লিহাসাবিহা, ওই মেয়েটার বংশ মর্যাদা ভালো কিনা, তার বংশের খোঁজ খবর নাও। আমার বাবাজিরা, 3 নাম্বার বললেন ও জামালিহা, ওই মেয়েটার দিকে লক্ষ্য করো, ওই মেয়েটা সুন্দর কিনা। 4র্থ নাম্বার বললেন ওয়ালিদিনিহা। 4র্থ নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খোঁজ খবর নাও ওই মেয়েটা দিনদার কিনা। আমার বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবাহের জন্য যখন তোমরা কোনো মেয়েকে দেখবে, এই 4টা জিনিস তোমরা লক্ষ্য করবে।
এক নাম্বার মেয়ের অর্থ করি আছে কিনা, 2 নাম্বার মেয়ের বংশমর্যাদা ভালো কিনা, 3 নাম্বার মেয়ে সুন্দর কিনা, 4 নাম্বার মেয়ে দিনদারিত্ব আছে না নেই। অর্থাৎ ওই মেয়েটা আল্লাহকে ভয় করে কিনা, আল্লাহর বিধান অনুযায়ী বাস্তব জীবন পরিচালনা করে কিনা। আমার বাবাজিরা, 4র্থ নম্বরে মেয়ের দিনদারিত্বর ব্যাপারে কথা বলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম 3টা যদি কোনো মেয়ের ভিতরে না থাকে, 1 নাম্বার মেয়ে যদি সুন্দর, মেয়ে যদি সম্পদশালী না হয়, অর্থকরী যদি না থাকে, 2 নাম্বার মেয়ের বংশ মর্যাদা যদি ভালো না হয়, 3 নাম্বার মেয়ে যদি সুন্দর না হয়, তাতে কোনো সমস্যা নাই। মেয়ে যদি ধার্মিক হয়, আল্লাহওয়ালা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ওই বিবাহের মধ্যে মতামত দিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোনোদিন ওই সংসার অশান্তি সৃষ্টি হবে না। আমার বাবাজিরা, ফাজফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। আজ যদি তা না করো, তাহলে তোমাদের হাত ধুলোয় ধূসরিত হোক। আমার বাবাজিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী বলেন, এই যে মেয়েদের বিবাহের ব্যাপারে যে দিক নির্দেশনাগুলো রাসূল দিলেন, এগুলো পর্যবেক্ষণ করার দরকার আছে না নাই? আমার বাবাজিরা, আমরা তো মেয়ের দিনদারিত্ব দেখি না, দেখি মেয়ের অর্থকরী টাকা পয়সা আছে না নাই, মেয়ের বাপের সম্পদ আছে না নাই, এটা দেখি। তবে হ্যাঁ, এটা দেখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে বলেছে। যদি উদ্দেশ্য হয় তাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া, তাহলে কেমন হয়ে যায়। তবে হ্যাঁ, আমার বাবাজিরা, যৌতুককে হারাম করে দিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তোমরা লক্ষ্য করো মেয়ের সম্পদ আছে কিনা, মেয়ের অর্থকরী আছে কিনা। তাই বলে এ আশায় তোমরা এই লক্ষ্য করো না যে তাদের অর্থকরী সম্পদ সব তোমরা নিয়ে নিবে। আমার বাবাজিরা, এরপরে কি বললেন? বংশমর্যাদা। আমরা খুঁজি বিশাল বংশ, এটা খুঁজতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। এরপরে কি সৌন্দর্য, সুন্দর তো অবশ্যই দেখতে হবে। শুধু চামড়া সাদা হলে, ফর্সা হলে পাগল হওয়া যাবে না। আমাদের দেখতে হবে দিনদারিত্ব এর ভেতরে আছে না নাই, এটা লক্ষ্য করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্পদ যদি না থাকে তাতে কোনো সমস্যা নাই, যদি বংশমর্যাদা যদি ভালো না হয় তাতেও সমস্যা নাই, যদি সুন্দর না হয় তাতেও সমস্যা নাই, যদি ধার্মিকতা ওই মেয়ের ভিতরে থাকে, তোমরা বিবাহের ভিতরে, বিবাহের মধ্যে মতামত দিয়ে দাও। ওই বিবাহের পরে কোনোদিন ওই সংসারে অশান্তি হবে না। আমরা তো এটা দেখি না, আমরা সম্পদ খুঁজি, যে বিয়ে দিব, অনেকগুলো সম্পদ পাবো, মোটর সাইকেল নিব, গাড়ি নিব, ফ্রিজ নিব, টিভি নিব, ঘর সাজানি নিব, আর কত কি থাকে। আল্লাহ মাফ করুন, বলি আমিন। এই উদ্দেশ্যগুলো ছেড়ে দিতে হবে। আর মেয়ে সুন্দর, শুধু সুন্দরের পিছনে ছোটা যাবে না, সুন্দরের পিছনে ঘোরা যাবে না। সর্বপ্রথম দেখতে হবে মেয়েটা দিনদারিত্ব আছে না নেই। আমার বাবাজিরা, এই হাদিসের দিকে লক্ষ্য করে যদি আমরা আমাদের সন্তানগুলোকে যদি বিবাহের ভিতরে আবদ্ধ করাইতে পারি, আমার বাবাজিরা, যদি ধার্মিক পুত্রবধূ হয়, ওই পুত্রবধূ আপনার বাড়িতে আসবে, আসার পরে আপনি মা বাবা, আপনারে মা বাবা যেরকম সম্মান পাওয়ার দরকার সেই রকমই সম্মান দিবে। আর যদি ধার্মিক না হয় তাহলে তো খবর আছে, কি বলেন আমার বাবাজিরা? ধার্মিক যদি না হয় তাহলে এসেই করে কি, সন্তানকে মা বাপের কাছ থেকে আলাদা করে ফেলে। আছে না নাই? অনেক আছে। বিবাহের আগে সন্তান মাকে ছাড়া খেতে বসতো না,
বাবাকে ছাড়া খেতে বসতো না। আর সেই সন্তান বিবাহের পরে সুন্দর স্ত্রী পেয়ে, সুন্দর বিবি পেয়ে নিজের মাকে বাবাকে আলাদা করে দেয়, আর ভালো ভালো তরকারি নিয়ে এসে ঘরের ভিতরে রান্না করে চুপে চুপে খায়। এমনও সন্তান আমাদের সমাজে আছে না নাই? মা বাবাজির অনেক আছে, অনেক আছে, মানে আমরাই। এই জন্য নিজেদের মা বাপ যে কত বড় নেয়ামত, আল্লাহু আকবার। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নেয়ামত, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ রহমত হলো তিনটা। এক নাম্বার আল্লাহর কোরআন, দুই নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিন নাম্বার আপনার আমার জন্মদাতা মা আর বাবা। আরো জোরে বলে আমার বাবাজিরা। এই জন্য একজন সন্তানের প্রথম হক হলো বাবার কাছে। একজন সন্তানের প্রথম অধিকার হলো বাবার কাছে। আমার বাবাজিরা, বাবার কাছে কি হক? একজন বাবা সন্তানের জন্য ভালো, নেককার, দিনদার, পরহেজগার, আবেদা, সলেহা, অনেতা, নেককার একজন মার ব্যবস্থা করে দিবে। তাহলে সন্তানের যে হক রয়েছে, সন্তানের হকগুলোর ভিতরে সর্বপ্রথম একজন সন্তান বাবার কাছে হক রাখে। বাবার কাছে যে হক রাখে, একজন বাবা সন্তানকে সর্বপ্রথম দিনদার, ধার্মিক একজন মা উপহার দিবে। আমার বাবাজিরা, কবি বলেন, তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দিয়ে দিব। তাহলে মা যদি হয় ভালো, ওই মার ভিতর থেকে যতগুলো সন্তান আসবে সবগুলোরে ভালো বানায় দিবেন। যিনি চিল্লায় বলেন তিনি কে? আমার বাবাজিরা, এই জন্য আমরা আমাদের সন্তানগুলোর যে বিবাহ দিব, এই সন্তানকে যার সাথে বিবাহ দিচ্ছি সর্বপ্রথম আমরা দেখে নিব মেয়েটা ধার্মিক কিনা। বলি ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। যুবক যারা আছে তাদেরকেও বলি, ধার্মিক ছাড়া বিয়ে করা যাবে না। বলি ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, তাহলে সন্তানের এক নম্বর হক হলো বাবার কাছে। বাবা হলো সন্তানের জন্য সুন্দর একজন নেককার, ধার্মিক, আল্লাহওয়ালা মার ব্যবস্থা করবে। এরপরে সন্তানের যে দুই নাম্বার হক রয়েছে, এই দুই নাম্বার হক হলো মার বাবা দুইজনের কাছে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, সন্তানের দুই নাম্বার হক কি? বিবাহের পরে প্রথম রাতে আমার বাবাজিরা যখন মার বাবা দুইজনে একত্রিত হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একত্রিত যখন হবে, একত্রিত হওয়ার পূর্বে দোয়া আছে। এই দোয়া কি? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। স্বামী আর স্ত্রী যখন একত্রিত হবে, মিলিত হবে, মিলিত হওয়ার পূর্বে উভয়ই এই দোয়াটা পড়বে। যদি আরবি না জানে, বাংলা বলবে, বিসমিল্লাহ তো বলতে পারবে। এরপরে বলবে, আল্লাহ আমরা মিলিত হচ্ছি, আমাদের মিলিত হওয়ার মাধ্যমে যদি কোনো সন্তান তুমি দাও, ওই সন্তানটারে তুমি শয়তান থেকে হেফাজত করে নিও। আমার বাবাজিরা, লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফালাম্মা তাওয়াশশাহা হামালাত হামলান খাফীফান ফামাররাত বিহি ফালাম্মা আথqalat দা'ওয়া আল্লাহা রাব্বাহুমা লাইন আতাইতানা সালিহান লানাকুনান্না মিনাশ শাকিরিন। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অতঃপর মার বাবা যখন একত্রিত হয়ে যায়, মিলিত হয়ে যায়, তখন মা গর্ভধারণ করে।
যতদিন যায়, যত চলাফেরা শুরু করে দেয়, যতদিন যায় মার গর্ভটা তত ভারী হয়ে যায়, অর্থাৎ মার পেটটা তত বড় হয়ে যায়। মার পেটের ভিতরে, দেহের ভিতরে সন্তান দিন দিন তত বড় হতে শুরু করে দেয়। আমার বাবাজিরা লক্ষ্য করে, মার বাবা উভয় যদি আল্লাহর কাছে দুটি হাত তুলে বলে, রব্বাহুমা লাইন আতাইতানা সালিহান লানাকুনান্না মিনাশ শাকিরিন। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্বামী আর স্ত্রী উভয় আল্লাহর কাছে দুটি হাত তুলে বলে, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, ও মালিক, ও পরওয়ারদিগার, আমরা তোমার দরবারে হাত তুললাম, লা ইন আতাইতানা সালিহান লানাকুনান্না মিনাশ শাকিরিন, আমাদের নেককার সন্তান তুমি দান করে দিও আল্লাহ। যদি নেককার সন্তান তুমি আমাদেরকে দান করে দাও, তাহলে আমরা তোমার শুকরগুজারকারী হব, তাহলে আমরা তোমার কাছে চিরকৃতজ্ঞ। আমার বাবাজিরা, আপনার আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়েছেন আল্লাহর কাছে স্ত্রী চাবে কিভাবে, আল্লাহর কাছে বধূ চাবা কিভাবে, সন্তান চাবে কিভাবে। আমার বাবাজিরা, যারা এখনো বিবাহ করে নাই এবং বিবাহ করেছে যারা, তারা আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, হে আমার পরওয়ারদিগার, হে আমার পরওয়ারদিগার, হে আমার মালিক, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা, আমার এমন স্ত্রী দাও আর ওই স্ত্রীর কাছ থেকে এমন সন্তান দাও যাদেরকে দেখলে আমার চক্ষু শীতল হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমাদের এমন স্ত্রী দাও, এমন সন্তান দাও যাদেরকে দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, যাদেরকে দেখলে আমাদের হৃদয়ে প্রশান্তি চলে আসে, যাদেরকে দেখলে আমাদের কলিজা শীতল হয়ে যায়, চক্ষু শীতল হয়ে যায়। শুধু কি তাই, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাদের এই সন্তানগুলোরে এ জাতি অর্থাৎ মুত্তাকি যারা, তাদের ইমাম বানায়া দাও। সুবহানাল্লাহ। এইভাবে যদি আল্লাহর কাছে সন্তান চেয়ে নিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন নেককার সন্তান দেবেন। আমার বাবাজিরা, তাহলে সন্তানের যে হকগুলো রয়েছে, এই হকগুলো যদি আমরা পুরোপুরিভাবে মার বাবার আদায় করতে পারি, ওই সন্তান ইমাম হুসাইনের মতো বড় হয়ে উঠবে, ইমাম হাসানের মতো বড় হয়ে উঠবে। বলি সুবহানাল্লাহ। এই সন্তান প্রকৃতপক্ষে দেশপ্রেমিক হয়ে উঠবে, এই সন্তান প্রকৃতপক্ষে আল্লাহ ভীতি অর্জন করে উঠবে। এই সন্তান কখনো ইসলাম বিদ্বেষী হবে না, এই সন্তান কখনো ইসলাম বিরোধী হবে না, এই সন্তান কখনো আলেম বিরোধী হবে না, এই সন্তান কখনো রসুলকে নিয়ে কটূক্তি করার সাহস পাবে না। আমার বাবাজিরা, সন্তানকে সুশিক্ষা দিতে হবে এবং সন্তান দুনিয়াতে আসার পরে আমরা যদি এই নিয়মগুলো ফলো করে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানগুলোর দিনের জন্য কবুল করে নেবেন। বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এরপরে সন্তানের হক মা বাবার কাছে। সন্তান যখন দুনিয়াতে আসবে, সন্তানের কানের মধ্যে সর্বপ্রথম আজান দেয়া। সুবহানাল্লাহ।
এখন তো আজান দেয় না, এখন সর্বপ্রথম সন্তান যে ডেলিভারির রুমে থাকে, মার সন্তান যে অবস্থাতেই থাকে, সন্তানকে বের করার পরে পরিষ্কার করে নাই, গা মুছে নাই, এমন তো অবস্থায় সন্তানের মার ছবি উঠায় ফেসবুকে দেয়। কি বলেন, আছে না নাকি? তাহলে কি রসুলের সুন্নত কি এইটা? রসুলের সুন্নত কি? সন্তান যখন হবে সর্বপ্রথম সন্তানের কানে আজান দিবে।